হ্যালো ফ্রেন্ড, আমি অনুপম মিত্র নিয়ে এসেছি নতুন ভিডিও। আমি চলে এসেছি কেটিএম ভিআইপি রোড, যেটা কিনা কেটিএমের শোরুম। আর এর লোকেশন হলো G/4 ডি মেরিডিয়ান, রঘুনাথপুর, তেঘরিয়া, কলকাতা 7059। এই শোরুমে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটার, যেটা কিনা বাজাজ চেতক। আপনারা দেখতে পাচ্ছেন এটা দাঁড়িয়ে আছে। আর এর যে হেডল্যাম্প সেটা আপনারা এলইডির ভিতর পেয়ে যাবেন, প্লাস ডিআরএলসের সঙ্গে। আর এর যে টার্ন ইন্ডিকেটর সেটাও আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাসপেনশন সিঙ্গেল সাইড লিডিং লিঙ্ক পেয়ে যাচ্ছেন। অ্যালয়েলের সঙ্গে টিউবলেস টায়ার, যেটা কিনা 90/90/12 টায়ার পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্টের ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় স্পেস দেওয়া আছে ফ্রন্টে। আর এর যে সিট সেটা খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল একটা সিট পেয়ে যাচ্ছেন সিঙ্গেল টাইপ সিটের ভিতর। এর পিছনের লুকও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যে টেল ল্যাম্প সেটা আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। টার্ন ইন্ডিকেটরও আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। স্কুটিতে আপনার কম্বি ব্রেক সিস্টেম ইউজ করা হয়েছে। মোটর পাওয়ার যেটা 4.2 কিলোওয়াটের মোটর ইউজ করা হয়েছে। মোটর টাইপ বিএলডিসি মোটর টাইপ। পিছনে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন এবং অ্যালয়েলের সঙ্গে টিউবলেস টায়ার, যেটা কিনা 90/100/12 টায়ার পেয়ে যাচ্ছেন পিছনে। সাসপেনশন অফসেট মনোশক পেয়ে যাচ্ছেন পিছনে। এখানে একটু দেখানোর আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড রেসার। আপনারা খুবই সুন্দর একটি ফুড রেসার এখানে দেওয়া আছে। আর সামনে দেখুন, যে আগেও দেখালাম যে এটা কতটা জায়গা দেওয়া আছে সেটা এখান থেকে দেখাচ্ছি। আর এর যে লুক সেটা আপনাদের একটু দেখাই, মিররের লুক আর হেডল্যাম্পের লুক। আপনারা দেখতে পাচ্ছেন ডিআরএল দেওয়া রয়েছে সাইড দিয়ে। স্কুটিটাকে ফুল চার্জ করতে 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। এবার যেটা দেখাবো সেটা হলো স্কুটিটির রিমোট কি। আর এটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা রিমোট কি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর একটা বোতাম আছে, এটা প্রেস করলে আপনার গাড়িটা অন হয়ে যাবে। আর এখান থেকে একটা সুইচ আছে যেটা ফাইনাল অন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে প্রেস করলে আপনার ফাইনাল অন হয়ে গেল আর চলে এসেছে ডিসপ্লে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সব কিছু চলে এসেছে। ডিসপ্লেতে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তারপর এখানে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি, যে কতটা ব্যাটারি, কোন মুডে আপনি গাড়িটিকে রান করাচ্ছেন সেটা পেয়ে যাচ্ছেন। টাইমিংয়ের অপশন পেয়ে যাচ্ছেন, কিলোমিটার পেয়ে যাচ্ছেন। এবার যেটা দেখাবো সেটা হলো সুইচ। তো এখানে আপনি ড্রাইভ মুড পেয়ে যাচ্ছেন, আর এটা আপনি রিভার্সের অপশন পেয়ে যাচ্ছেন। এটা টার্ন ইন্ডিকেটার, এটা মুড। আর এটা প্রেস করলে আপনার প্রথমেরটা ডিক্কিটা খুলবে, আর প্রেস করে রাখলে পিছনের ডিক্কিটা খুলবে। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লো বিম হাই বিমের, এখানে টার্ন ইন্ডিকেটার। আর এরপরে যেটা দেখাবো সেটা হলো এখানে হর্নের পেয়ে যাচ্ছেন, এখানে আপনার লাইটের, আর এখানে পুশের অপশন পেয়ে যাচ্ছেন। তো এবার দেখাই যে সুইচটার কী কাজ। তো এটাকে আমরা ফার্স্ট একবার পুশ করলাম, তো পুশ করার পর এটা ওপেন হলো। আর এর ভিতরে অনেকটাই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ফোন পার্স ক্যারি করতে পারবেন। আর এদিকে দেখুন ফার্স্ট কিট রাখা আছে, এখানে আপনি চার্জিংয়ের অপশান পেয়ে যাচ্ছেন। আর এখানে থেকে আপনি টুলসও রাখতে পারবেন এবং এটাকে পুশ করলে আপনার লক হয়ে গেল। আমরা চলে আসলাম ফের বোতামের কাছে। তো আবার বোতামটাকে আমরা প্রেস করব এবং এবার প্রেস করে আমরা হোল্ড করে রাখবো। তো হোল্ড করে রাখলে এটা সিটটা ওপেন হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ওপেন হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে চার্জিংয়ের অপশন পেয়ে যাচ্ছেন, যেটাকে আপনি স্কুটিটিকে চার্জ করতে পারবেন। আর এদিকে একটু দেখাই যে এই যে বুট স্পেসটা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা লাইটও দেওয়া আছে, যাতে কোনো রাতেরবেলা কোনো কিছু রাখতে বা খুঁজতে কোনো অসুবিধা না হয়। এটাই ছিল স্কুটিটির বুট স্পেস। আর এবার দেখাবো যে স্কুটিটি লাইট অন করার পর কেমন দেখতে লাগছে। দেখুন হেডল্যাম্প অন করা অবস্থায় কেমন দেখতে লাগছে, খুবই ভালো দেখতে লাগছে এটাকে। এটা ডিআরএলসটা দেখুন, খুবই আকর্ষণীয় একটা ডিআরএলস রয়েছে। কোম্পানি ক্লেম করেছে স্কুটিটি সিঙ্গেল চার্জে 127 কিলোমিটার চলবে। স্কুটিটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 আর এর টোটাল ওয়েট 134 কিলো। তো পিছনে লাইট অন করার পর ঠিক এই টাইপের দেখতে লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। স্কুটিটার এক্স শোরুম প্রাইস যেটা, সেটা পড়ে যাবে 1,20,000 মতন। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও পুরো দেখার জন্য। আর যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ রইল যে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে।